নমস্কার, স্বাগত জানাচ্ছি আপনাদের স্বাস্থ্য সাথীর আরো এক পর্বে। আপনাদের সাথে রয়েছে আমি সুজাতা। স্বাস্থ্য আমাদের সম্পদ, আর এই সম্পদকে আমাদের রক্ষা করতে হবে। এটা প্রত্যেকটা পর্বে আমরা আপনাদের সামনে তুলে ধরি, বিভিন্ন দিক আমরা তুলে ধরি। যে দিকগুলির বিষয় নিয়ে আলোচনা করা যেমনটা প্রয়োজন, তেমনটা আপনাদের এটাও জানা প্রয়োজন যে কিভাবে নিজেদের স্বাস্থ্যকে সুরক্ষিত এবং ভালো রাখবেন। আমরা আজকে এমনই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যার সাথে আমাদের স্বাস্থ্য ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পর থেকে শুরু করে ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত আমাদের যে দৈনন্দিন জীবন, এই দৈনন্দিন জীবনে আমরা যে খাবারের অভ্যাস, বিভিন্ন জায়গায় বিভিন্ন যেভাবে আমাদের ভাষার বিভিন্ন বৈচিত্র্যতা রয়েছে, ঠিক খাবারের তেমন বৈচিত্র্যতা রয়েছে। কিন্তু তারই মধ্যে পুষ্টিকর খাবারের পাশাপাশি আমরা কিভাবে বিভিন্ন এমন খাবারগুলি থেকে দূরে থাকবো যে খাবারগুলি আমাদেরকে, আমাদের স্বাস্থ্যটাকে অনেকটা ক্ষতি সাধন করে, সে বিষয়গুলি নিয়ে আমরা আজকে কথা বলবো। আমাদের সাথে রয়েছেন আমাদের স্বাস্থ্য সাথীর আজকের পর্বে ডক্টর সাগ্নিক চক্রবর্তী। স্বাগত জানাচ্ছি সোশ্যাল বাংলায়। নমস্কার। আমরা যেহেতু খাবারের বিষয় নিয়ে কথা বলছিলাম, তো প্রথমেই যে প্রশ্নটা আমার থাকবে আপনার কাছে, এই যে আমরা ঘুম থেকে উঠে আমাদের যে খাদ্যাভ্যাস, কোথাও আমরা কেউ আমরা ভাত খাই, কেউ আমরা রুটিতে অভ্যস্ত, কেউ আবার আমরা দুবেলা খাই, কেউ তিন বেলা ভাত খায় বা তিন বেলা সে খাবার গ্রহণ করে। তো এই যে খাবারের অভ্যাসটা কিংবা এই যে খাবার খাওয়ার নিয়ম তালিকা, তার মধ্যে যেভাবে আমরা চলছি সেটা কতটুকু সঠিক? প্রথমেই আমি দুটো কথা দিয়ে স্টার্ট করব। এক হচ্ছে উই আর হোয়াট উই ইট। উই আর হোয়াট উই ইট মানে আমরা আমরা যা খাবো আমরা তাই হব। আর দ্বিতীয় যে একটা আছে, স্টেটমেন্ট আছে, সেটা হচ্ছে ফুড ইজ দ্য মেডিসিন। এখন একটা লেটেস্ট যে কনসেপ্ট বেরিয়েছে সেটা হচ্ছে যে খাওয়ার কিন্তু একটা মেডিসিন, যে রোগকে ঠিক করতে পারে। এটা হচ্ছে লেটেস্ট মেডিকেল কনসেপ্ট। তো আমি প্রথমে যে প্রিন্সিপালস, যে কিভাবে আমাদের খেতে হবে, কোন খাবারটা খেতে হবে, এই যে প্রিন্সিপালস অফ ইটিং যেটা বলে, সেটা সম্বন্ধে আমি কিছু বলতে চাইছি। ফার্স্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের যে খাবারটা হবে সেটা কিন্তু লিভিং ফুড হতে হবে। মানে এটার মধ্যে একটা প্রাণ থাকতে হবে, এটা লিভিং থাকতে হবে। প্রকৃতি থেকে যে খাবারটা আমরা পাচ্ছি সেই খাবারটাই আমাদের খেতে হবে। আর আমাদেরকে ডেড খাবার, যে খাওয়ার মধ্যে কোনো প্রাণ নাই, প্রাণ যে খাবারে নেই, সেই খাবারটা আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। আমি একটা উদাহরণ দিচ্ছি। যেমন ধরো একটা বীজ, এটার মধ্যে প্রাণ আছে, সেটা যদি আমি আজকে মাটিতে পুঁতে পুঁতে দিই, কিছুদিন পরেই দেখবে এই বীজটার মধ্যে থেকে কিন্তু একটা ছোট্ট একটা গাছ হয়েছে। কারণ বীজের মধ্যে কিন্তু একটা সিডটার মধ্যে একটা প্রাণ আছে, সেটার থেকে একটা ছোট্ট গাছ হয়েছে। কিন্তু এখন এই মাটিতে তুমি যদি প্যাকেজ নুডলস দিয়ে দাও, নুডলস তুমি মাটির মধ্যে পুঁতে দাও, সেটাতে কিছু বেরোবে? কিচ্ছুই বেরোবে না, কারণ এটার মধ্যে কোনো প্রাণ নেই, এটা ডেড ফুড। সো ফার্স্ট যে প্রিন্সিপালটা সেটা হচ্ছে আমাদেরকে লিভিং ফুড খেতে হবে, যে যে খাবারে প্রাণ আছে সেই খাবারটা খেতে হবে। সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে হোলসাম ফুড। হোলসাম ফুড মানে কি? দেখো, প্রকৃতিক নেচার যে খাবারটা আমাদেরকে দিয়েছে, মানে প্রাকৃতিকভাবে যে খাবারটা আমরা পাচ্ছি, সেটা কিন্তু খুব চিন্তা ভাবনা করে দিয়েছে। মানে এটার মধ্যে কিন্তু সব কিছু, সমস্ত যে নিউট্রিয়েন্টস, মাইক্রো নিউট্রিয়েন্টস যেগুলি আমরা বলি, সেগুলি কিন্তু সব সাইন্টিফিক্যালি একদম কারেক্ট প্রপোর্শনে দেওয়া হয়েছে। যেমন তুমি একটা আপেল খাবে বা একটা ফ্রুট খাবে বা তুমি শাক সবজি খাও, যাই খাও, যেটা ভূমির থেকে আসছে, মানে একদম প্রকৃতির থেকে, যে সেটা কিন্তু একটা আকার আছে, এটা এই ফর্মে কিন্তু এটার মধ্যে কিন্তু সব কিছু ব্যালেন্স করা আছে, নিউট্রিয়েন্টস, মাইক্রো নিউট্রিয়েন্টস সব কিছু ব্যালেন্স করা আছে। তো সেটাই কিন্তু আমরা শরীরের জন্য উপকারী। তো এটা যখন আমরা খাবো, এটা কিন্তু খুব ইজিলি আমাদের শরীরে হজম হয়ে যাবে এবং ইট বিকামস এ পার্ট অফ আওয়ার সিস্টেম, খুব ইজিলি হয়ে যায়।
কিন্তু সেই জায়গায় ধরো কোনো তুমি একটা প্রসেসড ফুড খেলে, প্রসেসড ফুড মানে ধরো যেটা ফ্যাক্টরিতে বানানো হচ্ছে, একটা প্যাকেজড খাবার খেলে, সেটা কিন্তু সেটা কিন্তু এত সহজে আমাদের শরীরের একটা পার্ট হবে না। সো আমাদের সেকেন্ড যে প্রিন্সিপালটা সেটা হচ্ছে আমাদেরকে হোলসাম ফুড খেতে হবে। এবার থার্ড যে প্রিন্সিপাল সেটা হচ্ছে প্ল্যান্ট বেসড ডায়েট, যেটা নিরামিষ খাওয়ার, মানে শাক সবজি খাওয়ার, ফ্রুটস খাওয়ার, প্রচুর পরিমাণ ফ্রুটস খাওয়া, নাটস সিডস খাওয়া, এইসব খাবার আমাদের খেতে হবে। এবং ননভেজ খাওয়ার যতটুকু সম্ভব আমাদেরকে কম খেতে হবে বা অ্যাভয়েড করতে হবে, বর্জন করতে হবে। ফোর্থ যে প্রিন্সিপাল, যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদেরকে এমন খাবার খেতে হবে যেটার মধ্যে ওয়াটার থাকবে, মানে জল থাকবে। কারণ 70% আমাদের শরীর জল আছে, আমাদের শরীরে কিন্তু 70% কিন্তু জল আছে। তো যে ওয়াটার বেসড যে ফ্রুটসগুলি আছে, যেমন ধরো তরমুজ আছে ফ্রুটসের মধ্যে, লেবু আছে, কমলা লেবু আছে, মোসাম্বি আছে, যেসব শাক সবজি আছে, অ্যাপেল আছে, যেই সব লেবু আছে, এই যে খাবারগুলি, এগুলির মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ জল থাকে। তো ওইসব খাবার আমাদের শরীরে কিন্তু ইজিলি এটা পার্ট হয়ে যাবে, আমাদের মানে উপকার হবে এইসব খাবার খেলে। সো এটা হচ্ছে ওয়াটার রিচ ফুডস, এই কনসেপ্টটা। নেক্সট যে কনসেপ্টটা র ফুড, এটাতে নেক্সট প্রিন্সিপাল র ফুড খাওয়া। এখন র ফুড সাংঘাতিক উপকারী, কারণ এটার মধ্যে ম্যাক্সিমাম নিউট্রিয়েন্টসগুলি যেগুলি উপকার করে আমাদের শরীরকে, সেগুলি প্রিজার্ভ থাকে র ফুডসগুলিতে। এবং আমি এখানে একটা কথা বলতে চাইছি, সেটা হচ্ছে আমাদের যে সেন্স আছে, আমাদের 5টা সেন্স আছে, ঠিক আছে? 5টা সেন্স কিন্তু আমাদের র ফুডটাকেই কিন্তু অ্যাট্রাক্টেড হয়, ডেড ফুডে না। মানে যে ফুডটা প্রাণ নেই, যেমন একটা ননভেজ খাবার, এটার প্রতি কিন্তু আমাদের 5টা সেন্স র ফর্মে কিন্তু সেটার দিকে অ্যাট্রাক্টেড হবে না। যেমন ধরো তুমি একটা আপেল নিলে, একটা গাছ থেকে একটা আপেল নিলে, আপেলটা তুমি যখন আপেলটা নিলে তখন কিন্তু তোমার চোখ দেখছে, ভাল লাগছে তোমার। তারপর তুমি আপেলটা তোমার যে মুখের সামনে আসলো আপেলটা, তুমি এটার গন্ধটা পেলে, খুব ভালো লাগলো তোমার। তারপর তুমি যখন খেলে তোমার টেস্টটা খুব ভালো লাগলো, সুইট মিষ্টি টেস্ট তোমার খুব ভালো লাগলো। এই যে তারপর তুমি এটাকে খেলে, এই যে সমস্ত সেন্সগুলি কাজ করছে, দেখো আমাদের যে টাচ, সাইট মানে দেখা, তারপর এটা গন্ধ শোনা, তারপর এটা টেস্ট করা, এই যে সেন্সগুলি 3টে 4টে 5টা সেন্স, সবগুলি সেন্স একসাথে কিন্তু কাজ করছে। এটা কিন্তু র ফুডের ব্যাপারে। এবার ধরো তুমি একটা ননভেজ খাবার নিলে, মাংস নিলে, র ইন র ফর্ম, সেটা তোমার দেখতে ভাল লাগছে না, তোমার দেখতে ভাল লাগবে না, তো গন্ধ স্মেলটা তোমার ভাল লাগবে না, তোমার টেস্ট তো করতেই পারবে না তুমি এটাকে, র মাংস তুমি টেস্ট করতেই পারবে না, আর তোমার ধরতে ইচ্ছা করবে না। তো দেখো কিভাবে, এর জন্যই আমাদেরকে ভেজ খেতে হবে, ভেজিটেরিয়ান ভেগান হতে হবে আমাদেরকে, ভেজ ফুডের উপর আমাদের কিন্তু বেশি খেতে হবে। আর নন ভেজটা কিন্তু এর জন্যই আমাদের, এই যে নন ভেজ খাবারগুলি, এর জন্য আমাদেরকে কম খেতে হবে, সীমিত পরিমাণে খেতে হবে, বা না খেলেও ভালো। এটাই দেখো কি মানে ব্যাপারটা খুব ইজিলি আমি কিন্তু বুঝিয়ে দিলাম ব্যাপারটা। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদেরকে বয়েল করে খাওয়া। এই যে আমরা সিদ্ধ ভাত খাই আমরা, তো এটা কিন্তু বয়েল করে খাওয়া হচ্ছে, বয়েলড ভেজিটেবলস, হ্যাঁ, তারপরে আলু টালু দিয়ে আমরা একটা ভাত খাই, এটা কিন্তু খুব স্বাস্থ্যের জন্য খুব ভালো। এটার মধ্যে কিন্তু বয়েলিং করলেও নিউট্রিয়েন্টসগুলি কিন্তু প্রিজার্ভ থাকে। নেক্সট যে পর্যায় সেটা হচ্ছে ফ্রাই করা, তেল দিয়ে এটাকে হাই টেম্পারেচারে, এটার সাথে এটা মিশিয়ে সমস্ত কিছু হাই টেম্পারেচারে খাওয়া। সেটার মধ্যে কি হয়, টেস্ট তো ভালো হয়, তেল দিয়ে তুমি হাই টেম্পারেচার হিট করে ফ্রাই করে খেলে টেস্ট খুব ভালো লাগবে, জিহ্বায় খুব ভালো লাগবে, তোমার ভালো লাগবে খেতে। কিন্তু এটার মধ্যে কোনো নিউট্রিটিভ ভ্যালুটা যেটা, সেটা বহুত কমে যাচ্ছে, খুবই কমে যাবে। তো একটা হচ্ছে একটা হচ্ছে র ফুড খাওয়া, বয়েল করে খাওয়া, আর একটা হচ্ছে ফ্রাই করে খাওয়া। তো 3টে পদ্ধতি আছে খাওয়ার। তো সবচেয়ে বেস্ট, সবচেয়ে যেটা হেলদি, সেটা হচ্ছে র ফুড খাওয়া। আর নেক্সট যেটা ভালো সেটা হচ্ছে বয়েল করে খাওয়া। তো অ্যাভয়েড ফ্রাইং
আর হাই টেম্পারেচারে ফ্রাই করা মানে খুব ফ্রাইড আইটেমসগুলি অ্যাভয়েড করা খুব ভালো, খুব দরকার। আরেকটা হচ্ছে যে আরেকটা প্রিন্সিপাল, সেটা হচ্ছে 80% খাওয়া, মানে যতটুক আমাদের পেটে 80% ফুল খেতে হবে, 20% আমাদের পেটটা খালি রাখতে হবে যখনই আমরা কিছু খাবো। মাঝে মধ্যে আমাকে ফাস্টিং করতে হবে, এক বেলা খাওয়া স্কিপ করতে পারি আমরা, ইন্টারমিটেন্ট ফাস্টিং আমাদের প্র্যাকটিস করতে হবে। তো এই যে প্রিন্সিপালসগুলি, এই যে পদ্ধতিগুলি, এগুলি আমাদেরকে কিন্তু আমরা যদি প্র্যাকটিস করি খাওয়ার ব্যাপারে, তবে আমরা খুবই সুস্থ থাকবো। আমরা খাওয়ার বিষয়ে যেহেতু কথা বলছি, এবার দেখা যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয় উঠে আসে। কোনটা আমরা খাবো এটা যেমন একটা ব্যাপার, ঠিক তার সমসাময়িক যে ব্যাপারটার দিকে সবাই বেশি গুরুত্ব দেয় সেটা হচ্ছে কোন খাবারগুলি আমরা খাবো না। তার কারণ কোনটা আমরা খাবো তার থেকেও বেশি মানুষের এটা কনসার্ন থাকে যে কোন খাবারটা আমরা অ্যাভয়েড করবো। এবার যদি কোনো সুগার পেশেন্ট থাকে, ডায়াবেটিসের যদি কোনো পেশেন্ট থাকে, তাহলে সে নিশ্চয়ই সুগারটাকে অ্যাভয়েড করবে, কার্বোহাইড্রেট অ্যাভয়েড করছে। কিন্তু একজন সুস্থ স্বাভাবিক ব্যক্তি যার শরীরে অন্য কোনো ধরনের তেমন কোনো রোগ নেই, সে কি কি খাবার অ্যাভয়েড করতে পারে বা অ্যাভয়েড করলে সেটা তার পক্ষে ভালো? দেখো, প্রথমে আমি বলবো যে সাদা খাবার যখন দেখবে তখন খুব সচেতন হয়ে যাবে, মানে একদম মানে অ্যালার্মড হয়ে যাবে তুমি। সাদার মধ্যে যখন রিফাইন্ড সুগার, চিনি যেটা, সেটা আমাদের খুব কম পরিমাণে খেতে হবে। তারপর ধরো নুন আছে, থার্ড আছে আমাদের ময়দা, ফোর্থ হচ্ছে আমাদের প্রসেসড মিল্ক বা দুধ, যেটা প্যাকেট জাতীয়, প্যাকেটের মধ্যে টেট্রা প্যাকের মধ্যে যে দুধগুলি থাকে সেগুলি। তারপর তেল, তেল মানে রিফাইন্ড অয়েল, যেটা আমরা মানে রান্নার ব্যাপারে ইউজ করি। প্রথম যেটা দেখো, ফার্স্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে রিফাইন্ড সুগার। তো সুগারটা মানে আমাদের চিনিটা কিন্তু একদম না খাওয়াই ভালো। তো সেটার জায়গায় আমরা কি খেতে পারি? আমরা গুড় খেতে পারি, বা আমাদের খেজুর আছে, খেজুর সাবস্টিটিউট হিসাবে গুড় বা খেজুর আমরা খেতে পারি। দ্বিতীয় হচ্ছে আমাদের নুন। তো নুনটা কিন্তু বেশি খেলে কি হয়, শরীরের মধ্যে ওয়াটার রিটেনশন হয়, সোডিয়াম রিটেনশন হয়, প্রেশার বেড়ে যেতে পারে। ঠিক আছে, নুনটা অ্যাভয়েড করে আমরা যদি হিমালয়ান পিঙ্ক সল্ট যেটাকে বলে, সেটা খুব হেলদি হয়, সেটা আমরা খেতে পারি অ্যাজ সাবস্টিটিউট। বা ধরো লোনা সল্ট একটা আছে, লো সোডিয়াম সল্ট কিনতে পাওয়া যায়, সেটা আমরা ইউজ করতে পারি, ব্যবহার করতে পারি সীমিত পরিমাণে। থার্ড যেটা ময়দা, ময়দা কিন্তু খুব ডেঞ্জারাস। ময়দা একদম রিফাইন্ড ফ্লাওয়ার, গমটাকে একদম রিফাইন্ড করতে করতে একদম লাস্ট কিছুই থাকে না এটার মধ্যে, কোনো নিউট্রিটিভ কন্টেন্টই থাকে না, শুধু টেস্ট থাকে। তো এটাকে আমাদের অ্যাজ ফার এজ পসিবল আমাদেরকে অ্যাভয়েড করতে হবে ময়দাকে। ময়দার জায়গায় আমরা মাল্টিগ্রেন আটা ইউজ করতে পারি, মিলেটস আটা বেরিয়ে গেছে, এগুলি খেতে পারি, জোয়ার বাজরা রাগি এগুলি আছে, এগুলি আমরা খেতে পারি। ফোর্থ যেটা প্রসেসড মিল্ক যেটা বলছি, প্রসেসড মিল্কটা তোমার টেট্রা প্যাকের মধ্যে মিল্ক পাওয়া যায়, এখন দুধ পাওয়া যাচ্ছে, সেটার মধ্যে কিন্তু কেমিক্যালস, হার্মফুল কেমিক্যালস থাকে, হরমোনস থাকে, মিক্স করা থাকে। এগুলি দেখা গেছে সাইন্টিফিক্যালি প্রুভড হয়েছে যে এগুলি শরীরের ক্ষতিকারক। তো এখন মিল্কটা যদি আমরা না খাই, তো কি মিল্ক সোর্সটা আমরা কি হবে? এখন অনেকেই বলে গরুর দুধটা খুব ভালো, কিন্তু গরুর দুধটা সবাই কিন্তু সহ্য করতে পারে না গরুর দুধ। তারপর অ্যালার্জি থাকে গরুর দুধ, ল্যাকটোজ ইনটলারেন্স আছে। তো সেই জায়গায় আমরা কি করতে হবে, হেলদিয়ার সাবস্টিটিউট, যেমন অ্যালমন্ড মিল্ক আছে, অ্যালমন্ড বাদামের যে ইয়েটা, সেটা যদি আমরা জুসারে একটু জল মিশিয়ে যদি এটাকে আমরা জুসিং করি, তবে দেখবে ইয়ে হয়ে যাবে, ওই কি বলে এটা, অ্যালমন্ড মিল্ক হবে। কোকোনাট, নারকেলের যে মিল্কটা, এটাকে নারকেল থেকে আমরা মিল্ক নিতে পারি, তো ওইগুলি আমরা ইউজ করতে পারি। তারপর ধরো তেলের ব্যাপারে আমি বলবো যে রিফাইন্ড যে তেলগুলি যত আছে বাজারে, ভেজিটেবল অয়েল যেগুলি আমরা বলি, তোমার সানফ্লাওয়ার অয়েল বলো, রাইস ব্রেন অয়েল বলো, এগুলি ক্ষতিকারক। কারণ এগুলি যেভাবে বানানো হয় সেটা টেকনিকটা হচ্ছে হট প্রেসড, মানে প্রচণ্ড হাই টেম্পারেচারে এই মানে এটাকে ক্রাশ করে করে রিফাইন করে করে প্রসেসিং করতে করতে ফ্যাক্টরির মধ্যে বানানো হয়। এত হাই টেম্পারেচার দেওয়া হয় যে এগুলি কিন্তু মানে কার্সিনোজেনিক, মানে ক্যান্সারাস হয়ে যায় এগুলি তো কোনো ভালো থাকে না। এগুলি হাই টেম্পারেচারে কী হয়, এগুলি খারাপ হয়ে যায়, কেমিক্যাল মিক্সড হয়ে যায়। তারপর এটাকে একটা আর্টিফিশিয়াল কালার দেওয়া হয়, এটা একদম কালো থাকে, একটা আর্টিফিশিয়াল কালার দিয়ে এটাকে মানে যাতে মানুষ দেখে
ভাল লাগে, চোখে যাতে ভাল লাগে সেই কালার একটা দেওয়া হয়, কালারিং দেওয়া হয়, এটা আর্টিফিশিয়াল হয়। তো এই যে হট প্রেস টেকনিক, যেটা দিয়ে আমাদের ম্যাক্সিমাম ভেজিটেবল অয়েল, রিফাইন্ড তেল যেটা আমরা বলি, এগুলি আমাদেরকে কিন্তু ক্ষতি করে, এগুলি আমাদের না খাওয়াই ভালো। তো আমরা কি করতে পারি, কোল্ড প্রেস টেকনিক, কোল্ড প্রেস টেকনিকে কাচ্চি ঘানি তেল, কাচ্চি ঘানি তেল Mustard যেটা oil। মাস্টার্ড অয়েল বা যেটাই কাচ্চি ঘানি মানে হচ্ছে কি কোল্ড প্রেসড, মানে এটা হাই হিটে করা হয় না, এটা ঠান্ডা পরিবেশে করা। তো এটার মধ্যে যে নিউট্রিটিভ ভ্যালুটা, নিউট্রিয়েন্ট যে থাকে, কন্টেন্ট ঠিক থাকে। তো কাচ্চি ঘানি তেল আমরা ইউজ করতে পারি, বা আমরা এখন যেমন কোকোনাট অয়েল আছে, অলিভ অয়েল আছে, কেউ কেউ আবার দেখে এখন অ্যালমন্ডের ইয়ে করেই রান্না করে নিচ্ছে, অ্যালমন্ড দিয়ে। তো এগুলি তো বাদাম, তো এগুলো তো তেল বেরো, তো এক্সট্রাক্ট করে অ্যালমন্ড থেকে অয়েল এক্সট্রাক্ট করে, কোকোনাট অয়েল ইউজ করে, অলিভ অয়েল ইউজ করে। অলিভ অয়েল একটু দামি, এগুলি হেলদিয়ার, মাচ বেটার, এগুলি আমাদের শরীরকে সুস্থ রাখবে। তো এই হচ্ছে তেলের ব্যাপারটা। তো তারপর আমরা নন ভেজ খাবারগুলি দেখি, মাংস, ডিম, এগুলি অ্যাভয়েড করা ভালো। এগুলো মানে আমাদের শরীরের জন্য এত ক্ষতিকারক। যেটা আমরা বলা হচ্ছে যে 90% খাওয়া আমাদের ভেজ খেতে হবে, 10% আমাদের নন ভেজ খেতে হবে। কিন্তু প্রোটিনের মেইন সোর্স তো বলা হয় ডিম। হ্যাঁ, দেখো প্রোটিন কিন্তু ভেজে প্রচুর প্রোটিন আছে, যতটুকু প্রোটিন ভেজে আছে সেটাই কিন্তু আমাদের শরীরের জন্য সাফিসিয়েন্ট। নন ভেজের মধ্যে যে প্রোটিনটা আসে সেটা কিন্তু এমন না যে ওটার মধ্যে ম্যাক্সিমাম প্রোটিন থাকে, আচ্ছা। হ্যাঁ, এমন, এটা কিন্তু রং কনসেপ্ট, ঠিক আছে? তো আমাদেরকে মাংস, তারপর ডিম, এগুলি অ্যাভয়েড করতে হবে। মাছ সীমিত পরিমাণে খাওয়া যেতে পারে, মাছের মধ্যে মাছটা খাওয়া যেতে পারে, কিন্তু সীমিত পরিমাণে খাওয়া যেতে পারে। তো এগুলি আমার দেখতে হবে, এই খাবারগুলি মানে এগুলি হচ্ছে আমাদের কি বলে, মানে যেসব খাবার আমাদেরকে অ্যাভয়েড করতে হবে বা সীমিত পরিমাণে খেতে হবে। এই খাবারগুলি তো আমরা বর্জন করব, যেটা উনি বললেন, যেটা কম খেতে হবে কিংবা অ্যাভয়েড করতে হবে। তার পাশাপাশি এখন জাঙ্ক ফুড কিংবা এই যে প্যাকেজিং ফুড, আল্ট্রা প্রসেসড ফুড, এই ব্যাপারগুলো কি? এগুলো প্রসেসড ফুড, আল্ট্রা প্রসেসড ফুড, প্যাকেজিং ফুড, এই খাবারগুলির বিষয়ে যদি আমরা একটু জানি। এগুলি বলার আগে আমি বলবো যে ফার্স্ট আমাদের কি কি খেতে হবে, যে আমাদের যে খাবারগুলি আমাদের শরীরের জন্য খুব দরকার, উপকারী, সেই খাবারগুলি কি কি। হোল গ্রেইনস খেতে হবে আমাদের। হোল গ্রেইনসের মধ্যে আমাদেরকে, আমি যেটা বললাম, ব্রাউন রাইস খেতে হবে। আমাদের এখানে হোয়াইট রাইস মানুষে খায়, কিন্তু ব্রাউন রাইসটা হেলদিয়ার। হোয়াইট রাইসে কি হয়, এটাকে প্রসেসিং করে, এটার যে বাইরের যে খোসাটা, যেটার মধ্যে সব ম্যাক্সিমাম নিউট্রিশন থাকে, এটা ফেলে দেওয়া হয়, হাস্ক বলে এটাকে। কিন্তু ব্রাউন রাইসে কিন্তু এটা থেকে যায়। তো ব্রাউন রাইস কিন্তু ভিটামিন মিনারেল বেশি থাকে, হোয়াইট রাইসে কিছুই থাকে না। হোয়াইট রাইসে কিন্তু শুধু টেস্টটা পাওয়া যায়, নিউট্রিটিভ ভ্যালু কিছুই নেই। তো ব্রাউন রাইস আমাদের খাওয়া স্টার্ট করতে হবে। তার সাথে আমাদের মাল্টিগ্রেন আটা, মিলেটস, তারপর কর্ন বেসড ফ্লাওয়ার আজকাল পাওয়া যাচ্ছে, বা জাওয়ার, বাজরা, রাগি, এগুলি আমাদের খাওয়া স্টার্ট করতে হবে। তারপর ধরো গ্রিন লিফি ভেজিটেবলস, যেটা শাকসবজি, প্রচুর রংওয়ালা শাকসবজি আমাদের খেতে হবে। শাকসবজি কিন্তু যে কোনো শাকসবজি ভালো শরীরের জন্য, কিন্তু এর মধ্যে একটা ব্যাপার আছে, যে ধরো পাতা, তুমি পাতা খেতে পারো, যেমন ধরো এই কি বলে নিম পাতা বা তুলসী পাতা, যেগুলি খাওয়া যায়, সাজনা পাতা, লেটুস। হ্যাঁ, লেটুস, বা এই পালক যে আমরা বলি, এই এগুলি কিন্তু তুমি যদি খেয়ে নাও, মানে তুমি খেয়ে নিলে, চিবিয়ে কাঁচা খেয়ে নিলে এই পাতাগুলি, এটার কিন্তু একটা ডাইরেক্ট বেনিফিট আছে। সেটা হচ্ছে কি, এগুলির মধ্যে ক্লোরোফিল থাকে। তো এগুলি গ্রিন ব্লাড বলা হয়, ক্লোরোফিলকে বলা হয় গ্রিন ব্লাড। তুমি যখন এটা খাবে, এটা তোমার ব্লাডে গিয়ে নাইট্রিক অক্সাইড নামে একটা কেমিক্যাল বুস্ট করে। আচ্ছা। নাইট্রিক অক্সাইড খুব আমাদের শরীরের জন্য খুবই দরকার। যত বেশি নাইট্রিক অক্সাইড হবে শরীরে, ব্লাডে, ততই ভালো। নাইট্রিক অক্সাইড কী করে, সব জায়গায় গিয়ে ডাইলেট করে দেয়, মানে ব্লাড ভেসেল যেগুলি আমাদের, যে আর্টারি, ভেইন বা যা আছে, সেগুলিকে ডাইলেট করে দেয়, যাতে আরও বেশি অক্সিজেন, আরও বেশি নিউট্রিশন আমাদের কোষে যায়, সেলগুলিতে যায়।
তো এটাতে কি হবে, যে আমাদের রোগ হওয়ার সম্ভাবনা কমে যাবে, কম থাকবে। কারণ অক্সিজেন যদি যায়, ব্লাডটা যদি সমস্ত মানে অর্গানগুলিতে যে যায় ঠিকভাবে, তখন কিন্তু মানুষ সুস্থ থাকবে। আর যদি অক্সিজেন কম যায়, ব্লাডটা কম যায়, তখন কিন্তু রোগের সৃষ্টি হয়। ক্যান্সার বলো বা যে লাইফস্টাইল ডিজিজগুলি বলো, সব কিন্তু এই কারণেই হয়। কারণ ব্লাড সাপ্লাই কমে যায় এবং অক্সিজেন কমে যায়, নিউট্রিশন ইয়েগুলি ঠিকভাবে যায় না, ওখানে ব্লাড সাপ্লাইটা ঠিকভাবে হয় না, এর জন্য কিন্তু এইসব রোগ হচ্ছে। তো আমাদের এই যে টেকনিকটা, যেটাকে বলে পাতা, মানে কাঁচা পাতাগুলি খেয়ে নেওয়া, হ্যাঁ, বিভিন্ন রকমের পাতা, তো এগুলি আমরা প্র্যাকটিস করতে পারি। তারপর ধরো ফ্রুটসের মধ্যে, যে তুমি যদি আমাকে জিজ্ঞেস করো যে একটা ফ্রুট, একটা ফল যেটা ডেইলি আমরা খেতে পারি এবং সবচেয়ে বেস্ট, মানে এটার উপর কোনো কিছু, তো আমি বলবো ব্লুবেরি। আচ্ছা, কিন্তু ব্লুবেরি তো আমাদের ইন্ডিয়াতে সবসময় পাওয়া যায় না, বা আমরা ঠিকভাবে ইয়ে করতে পারি না। তো ব্লুবেরির জায়গায় আমরা পমিগ্রেনেট মানে আনার, বা এটা ডালিম বলা হয়, ডালিম আমাদের এখানে অ্যাভেলেবল। ডালিমটা কিন্তু সাংঘাতিক ফাইটোনিউট্রিয়েন্টস, কেমিক্যালস, এবং এটার মধ্যে যে নিউট্রিশন আছে, নিউট্রিয়েন্ট, ভিটামিন, মিনারেলস যাই বলো তুমি, এটা কিন্তু বেস্ট। তো ডালিমটা আমরা খেতে পারি, ডেইলি একটা ডালিম খাওয়া। আপেল খুব ভালো, সমস্ত ফল ভালো। ফলের মধ্যে যত ফল খাওয়া যায় ততই ভালো থাকবে, অ্যান্টি অক্সিডেন্ট থাকে প্রচুর। কিন্তু যারা ধরুন মিষ্টি পছন্দ করে না, কিংবা যারা সুগার পেশেন্ট, তারা তো সেই মিষ্টি ফলগুলোকে অ্যাভয়েড করে, তো হ্যাঁ, সেটা কতটুকু ঠিক? মিষ্টি ফল বেশি, মিষ্টি ফল না খেলেই চলে, কিন্তু সুগারের পেশেন্টরা কিন্তু খেতে পারবে, যেমন সীমিত পরিমাণে ফল খেতে পারবে, এটার মধ্যে কোনো ইয়ে নেই, রেস্ট্রিকশন নেই। আচ্ছা, কিন্তু বেশি মিষ্টি ফলটা একটু অ্যাভয়েড করাই ভালো। কিন্তু আপেল খেতে পারে, মোসাম্বি খেতে পারে, বা সিট্রাস ফুড। সিট্রাস ফ্রুট, তরমুজ খেতে পারে। তারপর ধরো বিভিন্ন রকমের আমলা, যেটা আমলা খাই আমরা, আমলা খুব ভালো ডায়াবেটিসের জন্য। তো শাকসবজি তো খেতেই পারে। তারপর ধরো আমাদের নাটসের মধ্যে যদি বাদাম, বিভিন্ন অ্যালমন্ড আছে, ওয়ালনাট আছে, পিনাট আছে, এগুলি বাদাম কিন্তু শরীরের জন্য ফ্যাট, মানে শরীরের ভিতর গিয়ে ফ্যাটের সিনথেসিস, মানে ব্রেইনের কাজের থেকে শুরু করে ভেতরে যে হরমোনগুলি বানানো, এগুলো কিন্তু সব কিন্তু আমাদের ফ্যাটের উপর নির্ভর করছে। তো বাদাম কিন্তু ন্যাচারাল সোর্স, তো আমাদের বাদাম খাওয়াটা খুব দরকার। সিডস, ধরো ফ্যাক্স সিডস আছে, আজকাল চিয়া সিডস এসে গেছে, পাম্পকিন সিডস, এগুলি সব প্যাকেটে পাওয়া যায়, এগুলি খাওয়া যেতে পারে, খুব ভালো এগুলি। তারপর ধরো আমাদের হার্বস, যেগুলো আমাদের কিচেনের মধ্যে, রান্নাঘরের মধ্যে, আমরা কিন্তু এগুলি বেশি একটু পাত্তা দিই না, আমরা গুরুত্ব দিই না। রত সেভাবে খাওয়া হয় না। কিন্তু এগুলির মধ্যে কিন্তু সমস্ত, মানে জীবনের যে এলিক্সার, মেডিসিন, তুমি যে বলবে একটা মেডিসিন ফুড, এই মেডিসিনটা কিন্তু এখানেই আছে, আমাদের রান্নাঘরেই আছে। যেমন ধরো তোমার কাঁচা হলদি, তারপর তোমার আদা, রসুন, লং, এলাচি, দালচিনি, এই যে এগুলি কিন্তু আমাদের রান্নাঘরে একদম ইজিলি অ্যাভেলেবল। তো এগুলি আমরা একসাথে মিশিয়ে আমরা চায়ের সাথে, বা ধরো একটা জলের সাথে ফুটিয়ে এটা মিক্স করে একটা কাড়া বানিয়ে এটা খেয়ে নিই, যদি আমরা ডেইলি খেতে পারি, খুব ভালো। মানে আমাদের অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর থাকবে শরীরে, অ্যান্টিঅক্সিডেন্ট প্লাস বুস্টার, মানে বিভিন্ন রোগের ইয়ে করে, এটা মানে প্রতিরোধ করে, ইমিউন সিস্টেম বুস্ট করে, এইসব, এই যে এইগুলি বললাম, তো এগুলি আমাদের এই যে স্পাইসেস, হার্বস, এগুলি কিন্তু আমাদের প্রচুর খেতে হবে। আরেকটা জিনিস যেটা আমার প্রশ্ন থাকবে, এই খাবারের তালিকায় কিন্তু আরো একটা বিষয় থাকে, সেটা হচ্ছে বেভারেজ। অর্থাৎ কেউ চা পছন্দ করে, কেউ কফি পছন্দ করে, কেউ ব্ল্যাক টি, কেউ ব্ল্যাক কফি, কেউ আবার বুলেট প্রুফ কফি, ঘি দিয়ে যেটা কফি খাওয়া হয়। তো এই যে বেভারেজ গুলো, সেটা কতটুকু কন্টেইন করা দরকার? সেগুলি সীমিত পরিমাণে খাওয়া দরকার। ব্ল্যাক কফি খুব খাওয়া যেতে পারে। যে দুধটা অ্যাভয়েড করা ভালো, কফি চায়ের মধ্যে দুধ অ্যাভয়েড করা খুব খুব দরকার, দুধটা মিক্স না করে খাওয়া ভালো। টি, যেমন টি, আজকাল হার্বাল টি পাওয়া যাচ্ছে, বিভিন্ন রকমের গ্রিন টি পাওয়া যাচ্ছে, এগুলির সাথে যদি আমরা এই হার্বসগুলি, আমি যেগুলি বললাম, এগুলি যদি মিক্স করে আমরা খেয়ে নিই, আমরা কিন্তু খুব উপকার পাবো এটা। তারপর ধরো আমাদের ডাল, বিভিন্ন রকমের ডাল খাই আমরা, এগুলি ভালো, চানা, তারপর ধরো রাজমা, ছোলা, এগুলি যদি আমরা খেতে পারি, সীমিত পরিমাণে আমরা খেতে পারি, এগুলি উপকার দেয় শরীরে। আর ব্লু জোনের মানুষরা তো, আমি যেটা আগে বলেছিলাম,
ওরা কিন্তু বিনস প্রচুর খায় না, আচ্ছা। তো আমরা প্রচুর বিনস খাবো, আমাদের তো অনেক দীর্ঘায়ু হতে হবে, তো বিনস আমরা বেশি করে খাবো, কর্নটা আমরা বেশি করে খাবো, আর মিষ্টি আলুটা বেশি করে খাবো, কারণ এই তিনটে খাবার কিন্তু ওরা প্রচুর পরিমাণে খায়, ব্লু জোনের মানুষরা। আচ্ছা। তো আমরা এগুলি খাওয়া বাড়িয়ে দিই, বিনস, কর্ন আর সুইট পটেটো মানে মিষ্টি আলু, এগুলি আমরা এগুলি বাড়াই খাওয়াটা। তো এসব খাবার কিন্তু আমাদের খেতে হবে, ঠিক আছে। এবার তুমি যে বললে জাঙ্ক, এই আল্ট্রা প্রসেসড ফুড, এটা কি হচ্ছে, এটা একটা রিসেন্ট কনসেপ্ট, মানে এটা কি হয় যে মেইন যে খাবারটা আমাদের যে মানে প্রকৃতি থেকে যে আমরা খাবারটা পাচ্ছি, ধরো ওটা অ্যাপেলের কি একটা পার্ট নিয়ে, ছোট্ট একটা পার্ট নিয়ে এটার মধ্যে বিভিন্ন রকমের প্রিজারভেটিভ মিক্স করে প্রসেসিং করে, এটার মধ্যে কালার অ্যাড করে, এটার মধ্যে এমুলসিফায়ার, স্টেবিলাইজার্স এইসব জিনিস থাকে, এগুলি মিক্স করে কিছু কেমিক্যাল মিক্স করে দেওয়া হয় যাতে এটার টেস্টটা খুব বেড়ে যায়। এইসব মিক্স করে একটা মানে কি বলবো, একটা মানে নতুন একটা হাইব্রিড টাইপের একটা খাবার সৃষ্টি করা, প্রসেসিং করে। তো এগুলি কি হয়, এগুলি কিন্তু শেলফ লাইফ, মানে এই যে খাবারটা শেলফ লাইফ কিন্তু অনেক দিন হয়ে যায়, অনেক দিন হয়, মাস হয়, এবং ফ্রিজে রেখে দিলে এটা বছর অবধি চলে যায়, কয়েক মাস বছর অবধি চলে যায়। তো তুমি চিন্তা করো, যে খাবারটা আমাদেরকে বলা হয়েছে 3 ঘন্টার মধ্যে রান্না করে 3 ঘন্টার মধ্যে খাওয়াটা খেয়ে নিতে হবে, তবে এই খাওয়াটা কিন্তু আমাদের শরীরের জন্য উপকার হ্যাঁ, হবে, একটা বিষয় যে যে খাবারের শেলফ লাইফ যতটা কম সেটা ততটা ভালো। ততটা ভালো। কিন্তু এইসব খাবারের শেলফ লাইফ কিন্তু কয়েক দিন, কয়েক মাস, ইভেন ইয়ার্স, বছর। তো এগুলি তুমি চিন্তা করো, এগুলি শেলফ লাইফ তো বেশি, কিন্তু আমাদের শেলফ লাইফ কিন্তু কমে যাবে। আমরা যদি এগুলো বেশি খেতে থাকি, আমাদের কিন্তু শেলফ লাইফ কমে যাবে। আমাদের দর্শকদের একটু জানান যে এটা কতটা হার্মফুল এই খাবারগুলো। খাবারগুলি খুবই হার্মফুল, কারণ এগুলি ক্যালোরিতে বেশি থাকে, কোনো নিউট্রিশন ভ্যালু থাকে না, সমস্ত ভিটামিনস, মিনারেলস যা আছে এগুলির মধ্যে কিছুই থাকে না, মাইক্রোনিউট্রিয়েন্টস কিছুই থাকে না, তারপর অ্যান্টিঅক্সিডেন্টস যেগুলি আমাদের শরীরের দরকার সেগুলিও থাকে না। এগুলি জাস্ট খুব টেস্টি হয়, জিহ্বায় মানে খুব টেস্টি লাগে অনেক দিন, মানে এগুলি খুব পপুলার কেন হচ্ছে, এগুলি আজকাল খুব পপুলার হচ্ছে, দেখো মানুষ এগুলি খেতে চায়, কারণ এগুলি একটা ক্রেভিং সৃষ্টি করে, খুব টেস্টি হয়, বেশি দিন রাখা যায়। একটা ফ্রিজের মধ্যে রেখে দিলে এটা কিন্তু তোমার যে কোনো সময় তুমি এটা বের করে ইউজ করতে পারছো, ড্রেসিং, মানে তুমি একটা খাবার বানাবে এটা ইউজ করবে, রেডি টু ইট, রেডি টু সার্ভ, এমন আর কি কনসেপ্ট। তো এগুলি খুব পপুলার হচ্ছে আজকাল। তারপরে এটা সস্তা, ভেরি চিপ। এখন এগুলি বানানো হয় এইভাবেই যাতে কাস্টমারদেরকে অ্যাট্রাক্ট করা যায় এইভাবে। যেমন ধরো তোমার সস আছে, বিভিন্ন রকম মেয়োনিজ, আজকাল মেয়োনিজ, এই যে বাটার বলো, চিজ, তারপর ধরো প্যাকেজড, যেমন ধরো ব্রেড, বিস্কিট, চিপস, হ্যাঁ, তারপরে নামকিন, যে সল্টের যে সমস্ত ইয়েগুলি থাকে, প্যাকেট জাতীয় থাকে। তো এগুলি কি হয়, এগুলি কিন্তু বহুত দিন রেখে আমরা খেতে পারি। বিস্কিট আমরা 1 মাস রেখে খেতে পারি, কিন্তু বিস্কিট তো খুবই খারাপ, কারণ এটার মধ্যে পুরো ময়দা থাকে, কিছু তো নেই, চিনি থাকে, ময়দা থাকে, হ্যাঁ। তো এগুলি প্রসেসড, আল্ট্রা প্রসেসড ফুড। তো এইসব খাবার আমাদের অ্যাভয়েড করতে হবে। আরেকটা ব্যাপার যেটা হচ্ছে, আরেকটু যদি আমরা আল্ট্রা প্রসেসড ফুডটার সময় জানতে চাই, সেটা হচ্ছে 3টে ক্যাটাগরি হয়। একটা হচ্ছে গ্রিন, ইয়েলো, রেড, 3টে কালার। মানে রেড মানে খুব ডেঞ্জারাস, ইয়েলো মানে মিডিয়াম, আর গ্রিন মানে ঠিক আছে, এটা আমরা খেতে পারি। যেমন ধরো নাটস এন্ড সিডস, এখন এগুলি তো আমরা প্যাকেটের মধ্যে খাই না, আমরা যখন বাজারে যাই তখন এগুলি প্যাকেটের ভেতরে থাকে। তুমি অ্যালমন্ডস বা ধরো ওয়ালনাট কিনবে, বা ধরো তুমি পিনাট কিনবে, এগুলি প্যাকেটের ভিতরে থাকে, প্যাকেটের ভিতরে করে এগুলি দিতে হয়। কিন্তু এটার কিন্তু মোটামুটি প্রকৃতির থেকে যে এগুলি যেভাবে এটা আছে, সেই আকারটা কিন্তু প্রিজার্ভড আছে। তো এটাকে আমরা গ্রিন ক্যাটাগরি বলবো, ঠিক আছে। এখন ইয়েলো ক্যাটাগরিতে কি হতে পারে, যেমন চিপস আছে, চিপসটা কিন্তু কিছু চিপস আছে সল্টেড চিপস, জাস্ট সল্ট অ্যাড করে দেওয়া হয়, আর ওই আলুটা কিন্তু ঠিকই আছে, এগুলি আমরা ইয়েলো বলবো। আর রেড হচ্ছে মানে যেগুলি একদম আল্ট্রা প্রসেসড, ব্রেড, জ্যাম, বিস্কিটস,
চিপস, তারপর তোমার যে এগুলি একদম আলট্রা প্রসেসড, এগুলির মধ্যে প্রচুর পরিমাণে কেমিক্যাল মিক্স করা হয়, বিভিন্ন রকমের কালার মিক্স করা হয়, ফ্লেভার দেওয়া হয়, প্রিজারভেটিভস। তো এগুলি আমাদের শরীরের জন্য ক্ষতিকারক। তো আর সবসময় দেখবে এইসব খাবারের মধ্যে কিন্তু ওই যে আমি বললাম বিওয়্যার অফ দ্য হোয়াইটস, ওই সমস্ত দেখবে ময়দা বেশি থাকবে, চিনি থাকবে বেশি, নুন থাকবে বেশি, তারপর তোমার দুধ থাকবে। তো এই যে এইসব খাওয়ার মধ্যে কিন্তু প্রসেসড যে ফুডগুলি হয়, আলট্রা প্রসেসড, এগুলোর মধ্যে কিন্তু এগুলি থাকবেই। এবং জাঙ্ক ফুডও কিন্তু সেম। জাঙ্ক ফুড, তুমি যেটা বলছো জাঙ্ক ফুডের কথা, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড তুমি বলো, এগুলো রেডি টু ইট ফুড, এগুলোর মধ্যে কিন্তু এই আলট্রা প্রসেসড ফুডগুলি মিক্স করা হচ্ছে। এবং এগুলির কিন্তু দেখো এই সব যেগুলি আমরা বলেছি, এই চিনি বেশি থাকে এটার মধ্যে, নুন থাকবে, ময়দা থাকবে জাঙ্ক ফুডের মধ্যে, অয়েল থাকবে, দুধ থাকবে। এগুলি কিন্তু এগুলি দিয়েই কিন্তু এগুলি বানানো হয়, ঠিক আছে না? তার সাথে এই সস বস, এই যে যেগুলি আমরা বললাম মেয়োনিজ টেয়োনিজ, তো এগুলি কি হচ্ছে, এগুলি তুমি দেখো এগুলি কিন্তু কি হচ্ছে, এগুলি এত রিফাইন্ড ফুড, এত বেশি এগুলির নিউট্রিটিভ ভ্যালু এত কম, হ্যাঁ, ক্যালোরি এত বেশি, যেগুলি খেলে কিন্তু আমাদের সমস্ত রকমের লাইফস্টাইল ডিজিজ, ক্রনিক লাইফস্টাইল ডিজিজ যেগুলি আছে সেগুলো কিন্তু হবেই, আস্তে আস্তে করে হবেই। আমরা এটা নিয়েও কথা বলেছি যে ক্রনিক ডিজিজ কি কি এবং কিভাবে এগুলি আমাদের ক্ষতি করে, এবং খাবারের যে অভ্যাসটা সেটা কিভাবে প্রভাব পড়ে তার মধ্যে। আমরা আরো একটা বিষয় জানবো, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এখন জানবো, যে আমরা জানলাম কি আমরা খাবো কি আমরা খাবো না। এবার যদি আমি বলি যে একদিনের জন্য আপনি একটা ডায়েট প্ল্যান আমাদের দর্শকদের একটু দেবেন, হেলদি ডায়েট প্ল্যান একদিনের জন্য, যেটা সে কন্টিনিউ করতে পারবে সারা বছর এবং সে হেলদি থাকবে, কিভাবে? ধরো সকালবেলা ঘুমের থেকে উঠে একটা লেবু আছে আমাদের, যে মানে লেবুর জুসটাকে একটু প্রেস করে, একটা লিউকিয়াম ওয়াটার মানে গরম জল মানে মিডিয়াম গরম জলের মধ্যে লেবুটা মিক্স করে, এই নিম্বু পানি যেটাকে বলে, সেটা আমরা প্রথম ফার্স্ট খেয়ে নেব। এটা খাওয়ার পর আমাদের শরীরে যে টক্সিনসগুলি আছে যেগুলি সব বেরিয়ে যাবে এটা খাওয়ার পর। তো টক্সিনসগুলি বেরোনোর করার জন্যই প্রথমে আমাদের এই লেবু জলটা খেতে হবে ফার্স্ট। সেকেন্ড যেটা হচ্ছে সেটা আমাদের হচ্ছে একটা ডিটক্সিফাইং একটা ড্রিঙ্ক খেতে হবে, মানে জুসারের মধ্যে একটা, মানে কোনো ফল বা কোনো সবজি বা শাক সবজির কিছু একটা জুস করে, কিন্তু জুস করে কিন্তু এটা আমাদের ফাইবারটা কিন্তু ঠিক রাখতে হবে, মিক্সির মধ্যে করলে ভালো হয়, ফাইবার কন্টেন্ট কিন্তু থাকতে হবে। যেমন ধরো চাল কুমড়া আছে, লাউ আছে, যেটা লকি বলে, সফেদ পেটা বলে, সেটার যদি আমরা জুস করে খাই সেটা খুব ভালো, প্রচুর প্রচুর মানে এটার প্রচুর বেনিফিট হয়। এই যে লকি বলো, যেটা লাউ বলে আমাদেরকে, এখন তো আমাদের বাজারে অ্যাভেলেবল এটা। তারপর চাল কুমড়া যেটা আমরা খাই, অ্যাশগার্ড, সেগুলোর জুসিং করে আমরা উইথ দ্য ফাইবার আমরা খেতে পারি। ফার্স্ট যে ড্রিঙ্কটা, এটা কিন্তু একটা ডিটক্স বলে, এটাকে ডিটক্স ড্রিঙ্ক। এটা আজকাল খেতে এটা কি খুব চলছে, ডেইলি খাওয়া যেতে পারে? ডেইলি খাওয়া যেতে পারে। তো এখন অনেকে হয়তো এটা নাও খেতে পারে, তবে আমরা গাজর আছে, টমেটো আছে, শসা আছে, এগুলি মিক্স করে একসাথে জুসিং করে আমরা এটা খেতে পারি। এটার সাথে আমরা যদি ওই করলাটা মিক্স করে দিই, ডায়াবেটিক্স জন্য খুব ভালো হবে। ডায়াবেটিক্স যারা, করলা, টমেটো, শসা মিক্স করে একটা জুস যদি আমরা খেতে পারি, খুব ভালো ডায়াবেটিক্সের জন্য। আর ফলের রস যদি খেতে হয় সকালবেলা, আমি যেটা বলবো, এটাকে কিন্তু ফাইবারটা নিয়ে খেতে হবে, শুধু জুসটা খেলেও হবে না। এটার যে ফাইবারটা, এটা শুদ্ধ খেতে হবে ফলটাকে। আর ফল খেলে আমার মতে পুরোটা খেলেই ভালো, হ্যাঁ, এটাকে জুসিং না করেই ভালো, কারণ ফাইবারটা কিন্তু চলে যাবে, জুস করলে কিন্তু ফাইবারটা থাকবে না। ফাইবার কিন্তু আমাদের খুব দরকার শরীরের জন্য। তারপর ধরো আমরা ফল খাবো, যেটা আমি বললাম, সকালবেলা 9টা-10টার দিকে প্রচুর পরিমাণে ফল খাবো, যে কোনো ফল খাওয়া যেতে পারে। তো ফল টল খেয়ে হোল মানে পুরোটা ফলই খাবো আমরা, মানে এটা জুসিং না করে
আপেল নিলে যাই তুমি, কমলা লেবু যাই, আপেল কমলা, তুমি কলা যেটাই তুমি, আহ, তরমুজ টরমুজ যায় সব মানে খাওয়া, খাওয়া খেয়ে নাও। তারপর ধরো কেউ বিটরুট জুস খায় 11টার দিকে, বিটরুট বা গাজরের জুস করে খাওয়া, এগুলি খেয়ে যে খাওয়া যেতে পারে। দুপুরবেলা আমাদের কি খেতে হবে, সেই ব্রাউন রাইস, ব্রাউন রাইসের সাথে আমাদের চাপাতি খেতে পারি আমরা, আটা দিয়ে, যেটা মাল্টিগ্রেন আটা, এটাও খাওয়া যেতে পারে। ব্রাউন রাইস খেতে পারি, তার সাথে একটা সবজি, মিক্সড ভেজিটেবল সব কিছু মিলিয়ে স্টিম করে বয়েল করে গেলে বেটার। না হলে একটু ওই তেল যেটা বললাম, অ্যালমন্ড অয়েল বা অলিভ অয়েল, কোকোনাট অয়েল, হ্যাঁ, এগুলি দিয়ে আমরা মিক্স করে খাবো। তো আর সবসময় মনে রাখবে কোকোনাট, এটা কিন্তু গুরুত্ব সাংঘাতিক। কোকোনাট কিন্তু সারাদিন আমার প্রত্যেক দিন খেতে হবে। নারকেল, নারকেলটা কিন্তু সাংঘাতিক ভালো জিনিস, ঠিক আছে? নারকেল যেভাবেই তুমি খাও বেনিফিট দেবে। আর ডাবের জল আমরা খেতে পারি। ডাবের জল হচ্ছে সবচেয়ে পিওর জল, যেটার মধ্যে সবচেয়ে বেশি মানে ইট ইজ দ্য পিওরেস্ট ফর্ম অফ ড্রিঙ্ক, এর উপরে কিছু নেই। আর তুমি যত সব ড্রিঙ্ক দেখছো প্যাকেটের মধ্যে, যে ফ্রুট জুস বলো যাই বলো, সেগুলির কোনো ভ্যালু নেই, কোনো খেয়ে কোনো লাভ হবে না। একমাত্র যে ড্রিঙ্কটা খেয়ে খাওয়া যেতে পারে জল ছাড়া, সেটা হচ্ছে ডাবের জল, সবচেয়ে পিওর, ঠিক আছে? ডাবের জল খাওয়া, ডেইলি ডাবের জল খেতে পারি আমরা। আর নারকেলের যে পুরোটা আমরা খাওয়া, ভেতরের যে নারকেলটা, বিভিন্নভাবে নারকেল আমরা খেতে পারি। তো তারপর ধরো দুপুরবেলা আমরা এগুলি খেলাম, খাওয়ার পর বিকেলবেলা আবার চা, আমরা সকালবেলা চা খেতে পারি, বিকেলবেলাও চা খেতে পারি। চায়ের সাথে আবার সেই আমি যে হার্বসগুলি বললাম, এই ডাল, এই ইলাচি, ধরো আদরক যেটা আদা, তারপরে লসুন, এই যে রসুন যেটা, সেগুলি মিক্স করে, হলদি, একটু হলদি, কাঁচা হলদি একটু দিয়ে দিলাম, তারপর ইলাচি, দালচিনি, লং, এগুলি মিক্স করে যদি একটা চা খেতে পারি আমরা, খুব ভালো। হার্বেল টি বলে এটাকে, হার্বেল টি, এটা আমরা খেতে হবে, এইভাবে আমরা চাটা খেতে হবে। তারপর ধরো গ্রিন টি আমরা খেতে পারি, হ্যাঁ, এগুলি আমরা ইউজ করতে হবে, কিন্তু এগুলির সাথে এই হার্বসগুলি মিক্স করতে হবে, তবে আমাদের শরীর ভালো থাকবে। তারপর রাত্রেবেলা আমরা কি করতে পারি, রাত্রেবেলা আমরা যদি খেতে চাই, আমাদেরকে সেই ওই যেগুলি আমি হেলদি খাবার বললাম, ব্রাউন রাইস, তারপর মাল্টিগ্রেন আটা, মিলেটস আটা, এগুলি দিয়ে আমরা রুটি খাবো বা ভাত খাবো। তার সাথে আবার সবজি টবজি খেতে পারি, একটু আধটু ওই নারকেলটা আমাদের ইউজ করতে পারি। তো এগুলি, এই যে হেলদি খাবার, এগুলির মধ্যেই কিন্তু আমাদের সব মানে বিভিন্নভাবে এগুলিকে মানে ঘুরিয়ে ফিরিয়ে খেতে হবে, এই হচ্ছে ব্যাপারটা সারাদিনে। এটা কিছু এদিক সেদিক তুমি করতে পারো, পরিবর্তন করতে পারো, কিন্তু ইনগ্রিডিয়েন্টসগুলি এগুলি হতে হবে, এগুলি কিন্তু ইনগ্রিডিয়েন্টস হতে হবে, এই হচ্ছে ব্যাপার। অর্থাৎ এটা হচ্ছে একটা পুরো হেলদি ডায়েট, যেটা আপনারা কন্টিনিউ করতে পারেন। এবার যখনই কেউ ডায়েট ফলো করে তখনই কিন্তু দেখা যায় যে চিট ডের একটা ব্যাপার থাকে, যে এই চিট ডের যে একটা কনসেপ্ট এখন শুরু হয়েছে, তো ক্রেভিংস এর জন্য বা যেভাবেই কেউ চিট ডেটা করতে চায়, সপ্তাহে একবার কতদিনে করতে পারে? সপ্তাহে একদিন করলে করা যেতে পারে, মাসে একদিন বা দুদিন করা যায়, সপ্তাহে একদিন করা যেতে পারে। তো রোববার দিনটা আমি নিয়ে নিলাম, রোববার দিনটা মানে চিট ডে হচ্ছে আমি যে হেলদি খাবার খাচ্ছি এটার থেকে একটু নিজেকে একটা কিছু মানে একটা জাঙ্ক ফুড খাওয়া, একবেলা বা দুবেলা, একদিন, সপ্তাহে একদিন আচ্ছা, জাঙ্ক ফুড খাওয়া, এটা হচ্ছে একটা কনসেপ্ট। তো এটা মানে ম্যাক্সিমাম ধরো যারা জিম টিম করে, ফিটনেস ফ্রি। ফ্রিক যারা বলে, এনথুজিয়াস্ট যারা, যারা একটু ফিট থাকতে চায়, ওরা এই হেলদি ডায়েটগুলি খায় সারা সারা মানে সারা সপ্তাহে। কিন্তু একটা দিন, সপ্তাহে একটা দিন, একবেলা বা দুবেলা একটু ক্রেভিং হয়, মানুষের একটা ক্রেভিং হয়, ইচ্ছে করে যে একটা ভালো কিছু খাই, একটা মানে ভালো কিছু খাই মানে টেস্টি কিছু খাই, আচ্ছা, একটা ক্রেভিং, আমার একটা পিৎজা খেতে ইচ্ছে করলো বা আমার একটা বার্গার খেতে ইচ্ছে করলো, বা আমার মনে হলো না আমি একটু একটা একটা কোল্ড ড্রিঙ্ক খাই, একটা সফট ড্রিঙ্ক খাই, এগুলো তো ক্ষতিকারক, কিন্তু এক একটা বেলা সপ্তাহে একদিন আমরা এগুলি খেতে পারি। তো এগুলি এটা হচ্ছে একটা একটা নতুন কনসেপ্ট আর কি এটা। তো এটা জিম যারা করে, যারা হেলদি থাকতে চায়, যারা
ফিটনেস এনথুজিয়াস্ট যাকে বলে, ফিটনেস ফ্রিকস, ওরা এটা প্র্যাকটিস করে। এই যে খাবারের কথা আমরা বললাম, খাবারের পাশাপাশি অনেকে সাপ্লিমেন্টস নিতে পছন্দ করে, ওমেগা-3 কিংবা ক্যালসিয়াম, তো এই ভিটামিনস, বিভিন্ন সাপ্লিমেন্ট, তো সেটা কি নেওয়া যেতে পারে সাপ্লিমেন্টস? আমি যে তোমাকে ফার্স্ট বললাম, যে প্রথম যে কথাটা বললাম, যে প্রাণা থাকতে হবে খাবারটার মধ্যে, খাবারটার মধ্যে লিভিং ফুড হতে হবে, এটার মধ্যে একটা প্রাণ থাকতে হবে। এটা কিন্তু তুমি যদি ক্যাপসুল বা একটা ট্যাবলেটের মধ্যে বন্ধ করে ভিটামিনগুলি, মিনারেলসগুলি তুমি দিয়ে দাও, কোনো কাজ করবে না, এগুলি সব ডেড। তুমি যদি মাইক্রোস্কোপের নিচে দেখো একটা ভিটামিন ক্যাপসুল বা মাল্টিভিটামিন বা যাই বলো, এটা মাইক্রোস্কোপের নিচে তুমি যদি দেখো, সেটার মধ্যে কোনো জীবন্ত কিছু তুমি পাবে না, মানে কোনো কোনো কিছু তুমি এটার মধ্যে, মানে সব ডেড হয়ে গেছে। তো ডেড জিনিস, যেটার মধ্যে কোনো লাইফ নাই, এটা খেলে আমাদের কোনো উপকার হবে না। তো আমাদেরকে আমাদের যেটা আমি বললাম, যে নেচার থেকে যে খাবারগুলি আমরা পাচ্ছি, হ্যাঁ, ভূমির থেকে যে খাবারগুলি আসছে, হ্যাঁ, যে প্রকৃতি যে খাবারগুলি দিয়েছে, যে আকারে দিয়েছে, এগুলি আমরা খেলে আমাদের সব ফুলফিল হয়ে যাবে। ভিটামিন থেকে শুরু করে মিনারেলস, যা যা আমার প্রয়োজন সব আমরা এখান থেকে পাবো। আমাদের কোনো প্রয়োজন নেই মাল্টিভিটামিন বা সাপ্লিমেন্ট, এসব খাওয়ার কোনো প্রয়োজনই নেই। এগুলি খাইলে কিন্তু উল্টো ড্যামেজ হবে শরীরে, কারণ ওই যে ব্যাপারটা, যে এটার মধ্যে কোনো ইয়ে নেই, এটার মধ্যে তো এটা গিয়ে তো কাজ করবে না শরীরে। তো কি হয়, এগুলি যখন যায় শরীরে, ব্লাডে গিয়ে, এটা সেলে গিয়ে, সেলটাকে মানে জিন লেভেলে কাজ করে এগুলি, বুঝছো? আমি আরো একটু ইয়ে করে তোমাদেরকে ইন্টারেস্টিং বানাই ব্যাপারটা। ধরো একটা তুমি অ্যাপেল খেলে, আর একটা অ্যাপেল জুস খেলে, যেটা মানে বোতলে, হ্যাঁ, প্যাকেজড অ্যাপেল জুস খেলে, এটা আমার ডিফারেন্সটা কি জানো? তুমি যখন অ্যাপেলটা খেলে, যেটা প্রকৃত মানে তুমি র অ্যাপেলটা খেলে, এটা কিন্তু ব্লাডে গিয়ে, সেলে গিয়ে, মানে কোষে গিয়ে কিন্তু এটা কিন্তু সেল এটাকে অ্যাকসেপ্ট করবে, এবং জেনেটিক লেভেলে কাজ করবে। এটা মানে তোমার সব ঠিক করে দেবে, জিনটাকে এমনভাবে পাল্টে দেবে যাতে তুমি হেলদি থাকো। কিন্তু তুমি এই যে অ্যাপেল জুসটা খেলে, এটা কিন্তু ওটা বলবে না, আমার দরকার নেই, এটা ফরেন বডি মনে হচ্ছে, একটা মানে বাইরের কিছু জিনিস, এটাকে অ্যাকসেপ্ট করবে না সেল বা কোষে, কিন্তু ওটা অ্যাকসেপ্ট করবে না এই যে ফ্রুট জুসটা, অ্যাপেল জুসটা। তো এটা রিজেক্টেড হয়ে যাবে, রিজেক্টেড হয়ে এগুলি ওই আবার কিডনি লিভার টিভারে গিয়ে এগুলি ইয়ে করবে, তো এগুলি ফেলে দেবে, শরীর বের করে দেবে, আর উল্টো আমাদের ক্ষতি করবে, আমাদের লিভার কিডনি সমস্যা করবে, আর কিছু না। তো যত আমরা অ্যাজ ক্লোজ টু নেচার আমাদের খেতে হবে, মানে ভূমির থেকে যে খাবারগুলি আসছে, সেই খাবারগুলি আমাদের খেতে হবে, এবং এই খাবারগুলি জেনেটিক লেভেলে কাজ করে। এটার নাম হচ্ছে প্ল্যান্টোজেনেটিক্স। এটা নতুন একটা কনসেপ্ট স্টার্ট হয়েছে, মানে প্ল্যান্ট বেসড ফুডগুলি কিভাবে জেনেটিক লেভেলে কাজ করছে, বুঝেছো? তো এগুলি কিন্তু আমাদের সমস্ত ডিজিজ, আমাদের যে রোগগুলি যেগুলি হচ্ছে, এগুলি কিন্তু সব ঠিক করার ক্ষমতাও আছে। এর জন্য আমি বলেছি ফুড অ্যাজ মেডিসিন। খাবার কিন্তু আজকাল মেডিসিন হিসাবে ইউজ করা হচ্ছে। যেমন ধরো, এখন রিসেন্টলি একটা ভিডিও, নবজোৎ সিং সিদ্ধু, উনি বলেছেন স্টেজ 4 ক্যান্সার মেটাস্টেসিস, মানে ছড়িয়ে গেছে। ডক্টররা বলেছে একদম বড় বড় হসপিটাল থেকে 3% চান্স বাঁচবে, মানে 3 মান্থস। সেই জায়গায় এই যে বিভিন্ন রকমের খাবার যেগুলি আমি বললাম, এইসব খাবার, মানে এই যে হেলদি ডায়েট প্যাটার্ন, সেটা 40 দিন খাওয়ার পর দেখা গেছে এই সব মেটাস্টেসিস চলে গেছে, এবং শি ইজ নর্মাল, পারফেক্টলি নর্মাল নাও। তো এটা তো মিরেকেল, কিন্তু মিরেকেল হলেও এটা বোঝা যাচ্ছে যে ফুড কিন্তু মেডিসিন হিসাবে কাজ করছে, এবং ইট ইজ দ্য বেস্ট মেডিসিন। এত কোটি কোটি টাকা খরচা করতে হবে না আমার খাবার আমি যদি ঠিকভাবে খেতে পারি, আমি সুস্থ থাকবো, বিভিন্ন রোগের থেকে আমি বেঁচে যাব, এবং যদি রোগ হয়ে যায়, আমার ট্রিটমেন্ট হয়ে যাবে। ফুড মানে খাওয়ার থেকেই আমার ট্রিটমেন্ট হচ্ছে। একেবারেই। আমরা আমাদের আজকের স্বাস্থ্য সাথীর পর্বে জানলাম যে খাবার ওষুধের কাজ করবে,
কিভাবে কাজ করবে সেটা আমাদের সম্পূর্ণ এপিসোড দেখার পর আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে কোন খাবারটা আমরা খাবো, কোন খাবারটা আমরা খাবো না, কোনটাকে পুরোপুরি আমরা অ্যাভয়েড করব এবং নিজেদের খাদ্য তালিকা থেকে দূরে সরিয়ে রাখবো, যাতে করে আমাদের এই খাবারটাই আমাদের শরীরকে ভালো রাখার জন্য মেডিসিন হিসাবে কাজ করে। আমাদের সাথে আজকে আলোচনায় ছিলেন, আমাদেরকে সময় দিয়েছেন ডক্টর শাগনিক চক্রবর্তী মহোদয়। আবার আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের দর্শক বন্ধুদেরকেও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। নমস্কার। নমস্কার।